আমরা আজকে আবার আমি আরেকটা টপিক নিয়ে চলে আসলাম ক্লাস 9-এ। সেটা হচ্ছে তৃতীয় শ্রেণী তৃতীয় অধ্যায় ভিয়েনা সম্মেলন। তো ভিয়েনা সম্মেলন নিয়ে একটু আলোচনা করছি সংক্ষেপে। ভিয়েনা সম্মেলন কি, ভিয়েনা সম্মেলন কবে হয়েছে, ভিয়েনা সম্মেলনে কটা নীতি নেওয়া হয়েছে এবং তার সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন শুধু হালকা হালকা হিন্ট দিয়ে যাচ্ছে। এবং ভিয়েনা সম্মেলন অ্যাকচুয়ালি একটা 1814 খ্রিস্টাব্দের দিকে একটা সম্মেলন আহত হয়েছিল। সম্মেলন করার চিন্তা ভাবনা হয়েছিল, যেহেতু নেপোলিয়ন বোনাপার্ট সেই সময় জীবিত ছিলেন, তার জন্য তার প্রভাব বা প্রতিনিধি তখনও ছিল, তার জন্য সেই সময় ভিয়েনা সম্মেলনটা সঠিকভাবে সম্মেলনটা করা সম্ভব হয়। পরবর্তীকালে আমরা দেখলাম 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে ভিয়েনা সম্মেলন হলো। ভিয়েনা সম্মেলনের মধ্যবর্তী যিনি ছিলেন তার প্রিন্স মেটার্নিক। ভিয়েনা সম্মেলন থেকে প্রশ্ন আসতে পারে যে ভিয়েনার কোনো দ্বীপ কোনটা। তা আমরা এটাকে সবাই জানি, এটাকে টেকনিক্যালি মনে রাখতে হবে যে রাশিয়া, ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া এরা ছিলেন ভিয়েনা সম্মেলনের দ্বীপ। এবং এই ভিয়েনা সম্মেলনের 3টা নীতি নেওয়া হয়েছে: ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি এবং শক্তিশালী নীতি। এই 3টা নীতির মধ্যে বারবার আমরা বিভিন্ন পরীক্ষায় দেখছি যে দুটো নীতি খুব ইম্পর্টেন্ট, স্পেশালি 2 মার্কস, ন্যায্য অধিকার নীতি আর শক্তিশালী নীতি। এই ন্যায্য অধিকার নীতিটা আমি একটু বলার চেষ্টা করছি। ন্যায্য অধিকার নীতি হচ্ছে যে প্রাক বিপ্লব আগে যেখানে যে রাজবংশ ছিল ইউরোপের, সেখানে সেই রাজবংশকে পুনঃপ্রতিষ্ঠা করা। অর্থাৎ ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতির ফলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেখানে যে রাজবংশ ছিল সেখানে সেই রাজবংশ পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে। যেমন ফ্রান্সে আবার পুনরায় বৌদ্ধ রাজবংশ, এবং কোথায় কোন দেশে কোন রাজবংশ ছিল সেই রাজবংশগুলো পুনঃপ্রতিষ্ঠা করাটা ব্ল্যাক পেন দিয়ে লিখতে হবে। ঠিক এবার আমরা একটু আসি শক্তি সম্বন্ধে। এই যে শক্তি সম্বন্ধে, শক্তি সম্বন্ধে মূল কথাই হচ্ছে ফ্রান্সকে দুর্বল করা, ফ্রান্সকে চিরতরে পবিত্র করে দেওয়া, ফ্রান্সের চারদিকে নিরাপত্তা বেষ্টনী করে দেওয়া। অর্থাৎ এক কথায় আমরা যদি সার্বিকভাবে বুঝি যে ফ্রান্সকে সার্বিক দিক দিয়ে সর্বোত্তমভাবে যাতে ফ্রান্স আরো শক্তিশালী নায়ক করতে পারে ইউরোপে, তার জন্যই শক্তি সম্বন্ধে নেওয়া হয়েছে। ঠিক এরকম ভিয়েনা সম্মেলন থেকে আরো অজস্র প্রশ্ন আছে। ভিয়েনা সম্মেলনের নীতি 3টা, সেটা তোমরা আগে করতে পারো, বিস্তারিত করতে পারো, সেটা তো আসবেই। ঠিক একইভাবে ভিয়েনা সম্মেলন 3rd চ্যাপ্টার থেকে আরেকটা প্রশ্ন, সেটা আমার মনে হয় যে এটা ভালো করে পড়া উচিত, সেটা হচ্ছে মেটার্নিক। মেটার্নিকের থেকে ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসছে টাউসবার্গ টেকনিক। মেটার্নিক সময় ছাত্র শিক্ষক অধ্যাপকদের একটা আন্দোলন কঠোরভাবে হয়েছিল, তারা কঠোর প্রতিবাদ করেছিল। মেটার্নিক একটা হুকুমনামা জারি করেছিল, ডিক্রি জারি করেছিল যে ছাত্র শিক্ষক অধ্যাপক কোনো মেটার্নিক তন্ত্রের বিরোধিতা করলে বা মেটার্নিকের নীতি আদর্শের বিরোধিতা তাদের মধ্যে কঠোর দমন করা হবে। এটা 1819 খ্রিস্টাব্দে একটা ডিক্রি জারি করা হয়েছিল বলে কাজবার্গ। এরকম তৃতীয় অধ্যায়ের প্রচুর বিষয় আছে যেগুলো তোমার একটু গুটিয়ে করতে হবে। আমি এই দুটো টপিকে বিস্তারিত আবার